বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে খোলা তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা করা হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক অস্থিতিশীলতা থাকলেও পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিকল্প বাজার খোঁজা হচ্ছে। শারমিন নীরা রিপোর্ট। রোজায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভোজ্য তেলের দাম লিটারে 10 টাকা কমিয়েছিল সরকার। মূলত আমদানি ও মিলগেট পর্যায়ে শুল্ক কমানোর ফলেই এই সুবিধা পেয়েছিল সাধারণ মানুষ। এই সুবিধার মেয়াদ শেষ হয় গেল 15 এপ্রিল। আবার নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী তেলের নতুন দাম নির্ধারণের ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 167 টাকা। 5 লিটার বোতলজাত তেলের দাম 800 থেকে বেড়ে দাঁড়ায় 818 টাকা। প্রতি লিটার খোলা তেলের দাম 149 টাকা থেকে কমে দাঁড়ায় 147 টাকা। সুপার পাম অয়েল তেল প্রতি লিটার, এটা আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি। সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। সো এই 4টা পণ্যের দাম আমরা আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না, আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা ও সংকটের চ্যালেঞ্জের মধ্যেই পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। ইরান ইসরায়েলের যে টেনশন চলতেছে, এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, কয়েকদিন আগে আমাদের একটা জাহাজ মানে নাবিক সহ আটক হওয়া, এই জিনিসগুলা কিন্তু আমদানি বাণিজ্যতে অনেক প্রভাব ফেলে। আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হয়। আসছে বাজেটে খাদ্য মূল্যস্ফীতি কমানোর চেষ্টা থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। শারমিন নীরা, 71, ঢাকা।